আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়া ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা বলতেছিলাম হাঁপানির বৃদ্ধি নিয়ে আমরা 3টা ভিডিও করছি। আজকে 4 নম্বর ভিডিও। ওভারঅল হাঁপানি নিয়ে আজকে আমাদের 18 নম্বর ভিডিও। আমরা বলতেছিলাম হাঁপানির বৃদ্ধি কখন হইলে কোন ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে বা আমরা চিন্তা করব। এই ভিডিওর প্রথম থেকে আমরা বলতেছিলাম একজন ভালো ডাক্তারের পরামর্শে ওষুধ খেতে হবে। অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ, ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ ওষুধ খেতে হবে। হোমিও ডাক্তার বলার উদ্দেশ্য, আমি কয়েকদিন দেখতেছিলাম অনেক এলোপ্যাথিক ডাক্তার হোমিও ওষুধ সাজেস্ট করে, যদিও এদের হোমিও ওষুধ নিয়ে এদের যথেষ্ট ধারণা নাই। এরা হয়তো কোনোভাবে দেখছে বা শুনছে এই ওষুধ এই জন্য। হোমিও ঔষধ এলোপ্যাথির মতো হয় না, কখনোই কাজ করে না। হোমিও ঔষধ নিয়ে অনেক অনেক ব্যাপার চিন্তা করে, অনেক কিছু বাদ বিচার করে ওষুধ সিলেকশন করতে হয়। যেমন আপনারা আমাদের ভিডিওগুলা দেখেন, আমরা হালকা ভিন্নতায় ওষুধটাকে ভিন্ন করে ফেলতেছি, ভিন্ন ওষুধের কথা বলতেছি। এই জন্য ওষুধ অবশ্যই একজন হোমিওপ্যাথিক ভালো ডাক্তারের পরামর্শে খেতে হবে। তো এই পর্যায়ে আমরা বলতেছিলাম হাঁপানির বৃদ্ধি। হাঁপানির টান যদি অমাবস্যায় পূর্ণিমায় বৃদ্ধি হয়, শুধু অমাবস্যায় পূর্ণিমায় যদি হাঁপানির বৃদ্ধি হয়, তখন আমরা সাইলিসিয়া মেডিসিনটার কথা চিন্তা করি। সাইলিসিয়া মেডিসিনটা যদি শুধু অমাবস্যা পূর্ণিমায় হাঁপানির বৃদ্ধি হয়, তখন আমরা চিন্তা করব। আর যদি শুধু অমাবস্যায়, পূর্ণিমায় না, শুধু অমাবস্যায় যদি বৃদ্ধি হয়, তখন আমরা থুজা অক্সিডেন্টালিস মেডিসিনটার কথা চিন্তা করি। থুজা অক্সিডেন্টালিস শুধু অমাবস্যায় বৃদ্ধি পায়। এরপরে যাদের সঙ্গম চেষ্টায় হাঁপানি বৃদ্ধি পায়, যারা সহবাস করতে গেলে এদের হাঁপানি বৃদ্ধি পায়, এদের জন্য আমরা অ্যামব্রাগ্রেসিয়া মেডিসিনটার কথা চিন্তা করি। যারা হাঁপানির সহবাসের চেষ্টা করতে গেলে হাঁপানির বৃদ্ধি পায়, এদের জন্য অ্যামব্রাগ্রেসিয়া মেডিসিনের কথা চিন্তা করতে হবে। এরপরে আমরা বলবো যাদের হার্টের বাল্বের বৈকল্য থাকে, হার্টের বাল্বের কোনো সমস্যা থাকে এবং এরা শুইলে হাঁপানি বৃদ্ধি পায়, সামনে ঝুঁকে বসলে একটু উপশম হয়, সামনে যদি একটু ঝুঁকে বসে তো একটু উপশম হয়, শুইলে এদের হাঁপানি বৃদ্ধি পায়, এদের হার্টের সমস্যা থাকে বা বাল্বের সমস্যা থাকে, এদের জন্য আমরা নেজা মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যাদের সঙ্গমের চেষ্টায় হাঁপানি আক্রমণ করে, এদের জন্য আমরা অ্যামব্রাগ্রেসিয়া বলছি। কিন্তু যদি যারা সঙ্গম করার পরে, সঙ্গমের সমস্যা হয় না, সঙ্গম করার পরে বা সঙ্গমের শেষ মুহূর্তে যাদের হাঁপানিটা বৃদ্ধি পায় বা সঙ্গম করছে এই কারণে হাঁপানি বৃদ্ধি পায়, তখন আমরা এদের জন্য অ্যালুমিনা মেডিসিনটার কথা চিন্তা করি। অ্যালুমিনা সঙ্গমের পরে বা সঙ্গমে এদের হাঁপানি বৃদ্ধি পায়। এরপরে আমরা বলবো যাদের রাত দুপুরে, অর্থাৎ রাতের 12টায় বা মধ্যরাতে হাঁপানি বৃদ্ধি পায়। এই মধ্যরাতে এদের জ্বালা পোড়া, এদের মধ্যে একটা অস্থিরতা, চটপটানি, মৃত্যু ভয়, বুকের মধ্যে চাপ বোধ, এরকম ব্যাপারগুলা থাকে। এরা শুইতে পারে না, বসে থাকতে হয় এবং এরা শ্বাস নিতে কষ্ট হয়, ফেলতে না, শ্বাস নিতে কষ্ট হয়। এদের জন্য আমরা আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করি, আর্সেনিকাম অ্যালবাম। এরপরে আমরা বলবো যারা পরিশ্রমে বা পেট ভরে খাইলে এদের হাঁপানি বৃদ্ধি পায়, এরা একটু পরিশ্রম করতে গেলে বা একটু পেট ভরে খাইলে এদের হাঁপানি বৃদ্ধি পেলে আমরা এদের জন্য অ্যাসাফোয়েটিডা মেডিসিনটার কথা চিন্তা করি। অ্যাসাফোয়েটিডা, এরা পরিশ্রমে বৃদ্ধি পায় এবং খেলে, একটু পেট ভরে খেলে বৃদ্ধি পায়, অ্যাসাফোয়েটিডা। এরপরে আমরা দেখি যাদের হাঁসফাঁস যুক্ত হাঁপানি, এরা বসলে এদের হাঁপানি বৃদ্ধি পায়, শুইলে বা হাত দুটি ছড়াই রাখলে এদের একটু উপশম হয়। এদের বুকে দুর্বলতা এবং ক্ষত বোধ থাকে, এরা বুকের মধ্যে একটা দুর্বলতা ফিল করে, একটা ক্ষত বোধ থাকে। এরা হাত পা ছড়াই রাখলে এদের হাঁপানি উপশম হয়। এই হাত পা ছড়াই রাখলে হাঁপানির উপশম হওয়া, বুকের মধ্যে দুর্বলতা থাকা, এই ব্যাপারগুলা থাকার সাথে সাথে যদি এদের হাঁসফাঁস যুক্ত হাঁপানি হয়, অর্থাৎ দেইসেই, অনেকে বলে দেইসেই, এই দেইসেই যুক্ত যাদের হাঁপানি হয়, এদের জন্য আমরা সরিনাম মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো যাদের চলাফেরায়, বেশি চলাফেরা করলে হাঁপানি বৃদ্ধি পায়, বেশি চলাফেরায় হাঁপানি হয় এবং এদের
হাঁপানির কফের সাথে কফগুলা সাবানের ফেনার মতো হয়, ফেনাযুক্ত কফ হয়, এদের জন্য আমরা কেলি আয়োড মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যাদের হাঁপানি শুধু রাতে হয়, শুধু রাতের মধ্যরাতে হয়, এদের জন্য কেলি বাইক্রোমের কথা চিন্তা করতে পারি। বর্ষাকালে হাঁপানিতে মাথা নিচু করে শ্বাস নিতে পারে না, বর্ষাকালে হাঁপানি কিন্তু মাথা নিচু করে শ্বাস নিতে পারে না, এই লক্ষণটা যদি থাকে আমরা চায়নার কথা চিন্তা করব, চায়না। আর গ্রীষ্মকালে হাঁপানি যদি বৃদ্ধি হয় কেলিসাল্ফ মেডিসিনটার কথা চিন্তা করব। গ্রীষ্মকালে হাঁপানিতে কেলিসাল্ফের মেডিসিন কথা চিন্তা করব। এই ছাড়াও হাঁপানি সিস্টেমটা যদি আরোগ্য হইতে দীর্ঘতি থাকে তখন আমরা ব্যাসিলিনাম বা টিউবারকুলিনাম এই ধরনের মেডিসিনটাকে মধ্যবর্তী মেডিসিন হিসাবে প্রয়োগ করার ব্যাপারে চিন্তা করতে পারি। এই বলে আমরা আজকের মতো হাঁপানির বৃদ্ধি নিয়ে আলোচনা শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা হাঁপানির উপশম নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।